ডোমরিয়া হোটেলে ঢুকে আর একটা পর্দার ভিতরে ঢুকে ইচ্ছা মতো দুপুরবেলা খায়। হোটেল থেকে বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুছে মনে হয় যেন তিনি 1 সপ্তাহ ধরে অনাহার। ছেলেরা যুবক জোরে বলো ঠিক না বেঠে? আবার বের হওয়ার সময় পর্দা ফাঁক দিয়ে দেখে কেউ দেখে কিনা, ডানে তাকায় দেখে কিনা, বামে তাকায় দেখে কিনা। যখন থেকে কেউ নাই হুট করে বের হয়, আবার ইফতার টাইমে যায় বইয়া গো আম্মা গো আজকে ক্ষুধা লাগিয়েছে গো। আসেনি? আরে আসেনি? দোকান থেকে বের হয়ে মানুষটি দেখে ফেলায় তুমি ডরাইতেছো। খবরদার, দোকান হোক, পানির নিচে হোক, ঘরের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক, আপনাকে মনে রাখতে হবে আমি যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে রোজা ভাঙছি, কেউ আমাকে দেখে না, একজন দেখতেছে। জবান খুলে বলুন তিনি কে? সেই রবকে কি ফাঁকি দিতে পারবেন? ধরুন সেদিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এমন আছে আজকে রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে রোজা রাখলে কি হবে? আমার নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমার বান্দা কি করে? কয় তোমার বান্দা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে ও ফেরেশতারা আমার বান্দা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের পেটে এত ক্ষুধা, এরপর তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার ডরে আমার বান্দারা খায় না, আমার বান্দারা আমার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার হাউজে কাউসার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার মিজান দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার কিছুই তো তারা দেখে নাই, এরপর তারা আমার ডর খায় না। তোমরাই তো কইছিলা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কি দরকার মানুষ বানাইতা? মানুষ যায়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করব, আমরাই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছিলেন না না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা যেই মানুষ বানাইতে তোমরা নিষেধ করছিলা, একবার তাকায় দেখো আমার বান্দার পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, এরপরও নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে না। ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরো বড় করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? আসামুলি ওয়া নাজিবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ
নিজের হাতে বান্দারে পুরস্কার দিমু, রোজার প্রতিদান আমি আল্লাহ দান করবো। এই জন্যই তো আমার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। আপনারা জবান খুলে বলেন এই রোজা রাখার দরকার আছে না না? আরো বড় করে আছে না নাই? যুবক আপনাকে বলছি আগামীকাল তারাবি, মারহাবা গো। এই মুহূর্তে যদি এই ওয়াজটা না করি হক আদায় হইতো না। এই জন্য হালকা টাচ দিয়ে দিয়ে যাইতেছি যেন আপনারা অন্তত পক্ষে একটু উদ্বুদ্ধ হন, একটু যেন মনোযোগী হন। আপনারা রোজার গুরুত্ব যেন আপনাদের হৃদয়ে ধারণ হয়। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। অনেক ছেলেরা আছে সেহরির টাইমে সেহরি ঠিকই খায়, দুপুরবেলা আবার ভাত খায়, আছে কিনা? ডোমরিয়া হোটেলে ঢুকে আর একটা পর্দার ভিতরে ঢুকে ইচ্ছা মতো দুপুরবেলা খায়। হোটেল থেকে বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুছে মনে হয় যেন তিনি এক সপ্তাহ ধরে অনাহার। ছেলেরা যুবক জোরে বলো ঠিক না বেঠে? আবার বের হওয়ার সময় পর্দা ফাঁক দিয়ে দেখে কেউ দেখে কিনা, ডানে তাকাই দেখে কিনা, বামে তাকাই দেখে কিনা। যখন থেকে কেউ নাই হুট করে বের হয়, আবার ইফতার টাইমে যায় বয়া গো আম্মা গো আজকা কুদা লাগিয়েছে গো। আসেনি? আরে আসেনি? দোকান থেকে বের হয়ে মানুষটি দেখে ফেলায় তুমি ডরাইতেছো। খবরদার, দোকান হোক, পানির নিচে হোক, ঘরের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক, আপনাকে মনে রাখতে হবে আমি যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে রোজা ভাঙছি, কেউ আমাকে দেখে না, একজন দেখতেছে। জবান খুলে বলুন তিনি কে? সেই রবকে কি ফাঁকি দিতে পারবেন? ধরুন দুপুরবেলায় ক্ষুধা লাগলো, ভাইসা পানির বোতল এমন ভাবে তৃষ্ণা লাগছে, ঠাস করে বোতলটা খুললেন দুপুরবেলা, ঘরের ভিতরে খুললে মুখে দেওয়ার সময় ভাবতেছেন কেউ আমার দেখে না। ওই মুহূর্তে মনে মনে যদি ভাবেন যে আমার কেউ দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে, বোতলটা রাইখা দিলেন, পানি আর খাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইড়া দে, আমার আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা রাখে। শুধু তাই নয়, আরো সে আজিমের নিচে তাকে ছায়া দান করেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এদের রোজা আসছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে, আপনাকে পরহেজগার বানাবে, আপনাকে আল্লাহওয়ালা বানাবে, আপনাকে অহংকার থেকে মুক্ত বানাবে, আপনাকে মানুষ বানায়া ওলি আল্লাহ বানায় দিবে যদি খালেস নিয়তে রোজা পালন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রোজা কয়টা রাখবেন? সব রাখার দরকার আছে কিনা? আঙ্গদেশের অনেক পোলাপান আছে রোজা রাখে না, কয় সাফা ভাঙ্গা যায়, শরীরটা শুকায়া যায়। শরীরটা শুকাইলেও অসুবিধা নাই। রোজার মাধ্যমে শুধুমাত্র রোজা শুধু আবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যাদের ডায়াবেটিস আছে জিজ্ঞাসা করেন, কে রে বাবা রোজার মাসে এত খাইলা, এত বুট মুড়ি পেঁয়াজও খাইলা, এত খাওয়ানোর পরও রোজার মাসটা কেমন চলতেছে? হুজুর যতই খাই না গেলে লাগা রোজার মাসটার ভিতরে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে, শান্তি লাগে, শরীরটা ক্লান্তিও লাগে না। এই জন্য রোজা শুধুমাত্র আবাদত না, রোজা একটা চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না বেঠে? এটা আধ্যাত্মিক চিকিৎসা। হ্যাঁ, আমার দেশের মধ্যে দেখবেন রমজান মাস যখন আসে প্রথম 10 দিন পর্যন্ত তারাবি খুব সুন্দর, ভিতরে বাইরে একদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান মানে করে প্রথম কাতার একবারে তাকবীর ওলা। এই যে আর যখন 10 রোজা ফারি জায়গায় মোবাইল টিভি রুকু দেওয়ার পরে রুকুর যা, এমন মুসল্লি আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের দাঁড়ায় তেলাওয়াত শুনলে শান্তি লাগেনি? আরে কথা লাগেনি? তা আপনি মোবাইল টিফেন কি লেগা সূরা ফাতিহা শুনেন না, সূরাও শুনেন না, রুকু দেওয়ার সময় রুকুতে যান। এই তামাশা কি রমজানে তারাবিতে চলবে?